হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সুপর্ণার লং ভিডিও ফেসবুক পেজে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। তো দেখো, সকালবেলা উঠেই আমি তোড়জোড় শুরু করে দিয়েছি রান্নাঘরে এসে। আর আজকে সকালবেলা আমার টিফিনে বানাবো খিচুড়ি। তো ওই কারণে অল্প অল্প করে সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি মূলো কেটে নিয়েছি, আর পেঁয়াজ কলি, এখন শীতের যা সবজি আর কি, মোটামুটি গাজর, শিম, এইসবই আর কি কেটে নিয়েছি। আরও অনেক রকমের সবজি আছে, সেগুলো আর দিলাম না, কারণ দিলে খাওয়ার লোক হবে না, ওই কারণে দিলাম না। তো যাই হোক, অল্প একটু ভাবিয়ে নেবো। আর হ্যাঁ, নিয়েছি ফুলকপি। ফুলকপি ছাড়া কিন্তু খিচুড়ি একদম শীতকালে মজে না। তো ওই অল্প অল্প করে আর কি সকালে টিফিনটা বানিয়ে নেবো আগে, তারপর আস্তে আস্তে সব কাজগুলো হবে, এই আর কি। তো চলো, দেখতে থাকো তোমরা। এই যে দেখতে পাচ্ছ এই শিল দুটো তোমাদের দাদাভাই উড়িষ্যা থেকে নিয়ে এসেছে। এই শিলটা নতুন কেনা হয়েছে, গত বছর একটা মেলাতে গেছিলাম উড়িষ্যাতে, সেখান থেকে এই শিলটা কিনেছিলাম। আর এই শিলটা তোমাদের দাদাভাই ওখানকার বাজার থেকে কিনে এনেছিল প্রথম। তো এই শিলটা জানো তো, আমার খুব পছন্দের একটা শিল, ভীষণ পছন্দের। তো আমি যখন এখান থেকে উড়িষ্যায় ফার্স্ট টাইম গেছিলাম, তখন ওদের মেসে গেছিলাম। সেই মেসে এইরকম একটা শিল ছিল, আমার এত ভালো লাগতো যে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো, তাই শিলটা আমি নিয়েছি। যাই হোক, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মটর শাক এনে দিয়েছিল, সেই মটর শাকগুলো এখন বাছছি। আর মটর শাকগুলো বাছছি বলতে আজকে রান্না করবো, ওই জন্য কেটে কুটে সব বেছে রাখছি। আর কিছুটা কিছুটা পচেও গেছে, তারপরে শুকিয়ে গেছে। আসলে শাক পাতা আনলে না, ভালো করে গুছিয়ে না রাখলে না, নষ্ট হয়ে যায়। তো আমি তো এখন আর খুব একটা বেশি রান্নাঘরে ঢুকি না, আমার শাশুড়ি মা রান্নাবান্না করে, সব কিছু করে, উনি সব দিকে সব কিছু সামলে উঠতে পারে না। আর এগুলো ছিল ওইভাবে ঝুড়ির মধ্যে, একটু পচে একটু শুকিয়ে এইভাবে গেছে আর কি। তো যাই হোক, আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নেব, কারণ নষ্ট তো করা যাবে না, পয়সা দিয়ে কেনা জিনিস। তো এই যে আমি সব এক এক করে বেছে নিচ্ছি, বেছে নিয়ে আমি কেটেও নেব। তো চলো শাকগুলো সব কেটে নিই। আর এদিকে আমি সকালবেলার টিফিনটাও সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। শাক বাজার সাথে সাথে কিছুটা মটর শাক কাটা হয়ে গেল, আর এদিকে ডাল সিদ্ধটাও করব। তো খিচুড়ির জন্য ডাল সিদ্ধটা ভাবলাম প্রেশার কুকারে চাপিয়ে দিলেই ভালো হবে, ওই কারণে ইন্ডাকশানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। যেহেতু শীতকালের সবজি, বুঝতেই পারছো, একটু ভাপিয়ে না নিলে না হয় না, কারণ প্রচণ্ড বেশি সার দেওয়া থাকে। এই যে নুন আর হলুদ দিয়েছি, দিয়ে হালকা করে একটুখানি ভাপিয়ে নেব। আর এই সবজিগুলো ভাপানো হয়ে গেলে ফুলকপিগুলো লাস্টে দেবো, যেহেতু ফুলকপি বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, সেজন্য লাস্টে দিয়ে আমি এগুলোকে ভাপিয়ে জল ফেলে দেবো। কেটে নেবো, বুঝলো? নরম করে, তাহলে আর খসখসে না লাগবে না। এবার কচিয়ে তখন লাগবে না। হ্যাঁ, এখানে নিয়েছি 3 রকমের ডাল। ছোলার ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, আর মুসুর ডাল নিয়েছি। এইটা দিয়ে আজকে খিচুড়ি বানাবো। আজকে 3 রকমের ডাল দেবো। আরও 2 রকমের ডাল রয়েছে, কিন্তু আজকে আর দিলাম না, কারণ এই ডালটা একটুখানি বেশি করে দিলাম, ওই কারণে। তো চলো ধুয়ে নিয়ে চাপিয়ে দিই। আর চালটাও দেখো, এই যে চাল, এইটুকু চাল দিয়ে আর এইটুকু ডাল দিয়ে আর বেশি করে সবজি দিয়ে খিচুড়ি হবে।
তো প্রথমে আমি সবজিটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপর আর এটাতে নুন হলুদ দিয়ে যেহেতু ভাপিয়েছি, সেই জন্য এখন আর নুন হলুদ বলো কিছুই দিলাম না। তো হালকা কষিয়ে নিয়ে আমি ডালটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ একসাথে দুই কাজ হয়ে যাবে তাড়াতাড়ি হওয়ার জন্য। আর আমার খুব জোর খিদেও পেয়ে গেছে। আর আমি যতটা সম্ভব জানো তো অল্প অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, অল্প সামান্য তেল দেওয়া, যেহেতু সকালের খাবার আর রিচ খাবার আমার একদমই চলবে না, সেই কারণে অল্প তেল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, এটা ভাপে বসানো রয়েছে। আর এদিকে হচ্ছে সবজিটা নামিয়ে নিয়ে এর মধ্যে দেখো জিরে মরিচ বাটা আর শুকনো লঙ্কা দেওয়া রয়েছে, এটাকে আমি ফোড়ন দেবো। দেখো চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে। এই মশলাটা একটু হালকা ভেজে নেব, না ভাজলে না ভালো লাগে না। কোনো দিন আমি মশলা আবার দিই না, তো আজকে কি মনে হলো একটু মশলা দিতে ইচ্ছে করলো। শাশুড়ি মাকে বললাম যে একটুখানি জিরে মরিচ বেটে দাও, আমি তো আর বাটতে পারবো না, আর অল্প জিরে মরিচ তোমার মিক্সারে বাটাও ভালো হয় না, তো ওই কারণে শাশুড়ি মায়ের কাছ থেকে বেটে নিয়েছি। নিয়ে এই দেখো ফোড়ন, মানে ফোড়নে আর কি ওটা ব্যবহার করলাম, আর এটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। নামানোর আগে কি মনে হলো একটু হালকা গরম মশলা দিই। তো দেখো গরম মশলার পরিমাণটাও সেরকম একটুখানি। তো এই খিচুড়িটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর, কারণ যেমন তেল মশলা সব কিছুই কম দেওয়া, সেরকম সবজি বেশি দেওয়া, চালটাও কম দেওয়া, 3-4 রকমের ডাল দেওয়া রয়েছে, 3 রকমের ডাল দেওয়া রয়েছে। তো এবার আমি নামিয়ে নিয়েছি আর খেতেও শুরু করে দিয়েছি। খেতে খেতে ভুলে গেছি ভিডিও করার কথা, মানে খিদে পেয়ে গেছে। তো এখন প্রায় 10:30টার মতো বাজে। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো।